ছেলেটির নাম ইমরান, পিতার নাম মোহাম্মদ শাহজাহান। ছেলেটি একজন মেরিন ইঞ্জিনিয়ার, যিনি বিয়ে করার পর 1 মাসের মধ্যে তার ওয়াইফকে বিনা কারণে ডিভোর্স দেয়, যা তার এবং তার পরিবারের, বিশেষ করে তার বড় ভাই একই কাজ করেছেন। এরা মেয়েদের কি মনে করে? মেয়েরা কি 1 মাসের জন্য সংসারে খেলনার পুতুল ভেবে একটা মেয়ের সংসার নষ্ট করে এবং তার জীবন নষ্ট করে এইভাবে 1 মাসের মাথায় একটা মেয়েকে ডিভোর্স করে? ছেলেটির হচ্ছে একজন মেরিন ইঞ্জিনিয়ার, যাদের টাকা ও সম্পদের কোনো অভাব নেই। তাহলে কি শুধু টাকার বিনিময়ে একটা মেয়ের সাথে 1 মাস সংসার করে তারপরে তাকে ডিভোর্স দেয়? ছেলেটি পূর্ণ নাম মোহাম্মদ ইমরান, পিতা মোহাম্মদ শাহজাহান, সাং আলিয়াপুর, পোস্ট অফিস ইসলামাবাদ, থানা ও জেলা পটুয়াখালী। আমরা চাই এই ছেলেটির চাকরি নট হয়ে যাক। এই ছেলেটি চাকরি করার কোনো সুযোগ যেন আর না পায়, কারণ এইরকম ঠক প্রতারক একটা নারী না, বরং একটা দেশের জন্য লজ্জার বিষয়। মেয়েটিকে ডিভোর্স দেওয়া নিয়ে কথা, বিধায় মেয়েটির নামে মিথ্যা কলঙ্ক, মিথ্যা অপবাদের বোঝা তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। মেয়েটিকে যদি ডিভোর্স দেয়, সে এইভাবে মিথ্যা কলঙ্ক, মিথ্যা তার নামে যে অভিযোগগুলো নিয়ে এসে তাকে এইভাবে হেনস্থা করে সমাজে তাকে তার একটা কলঙ্ক মাথায় দিয়ে তাকে ছেড়ে দাও, এটা কোন ধরনের সামাজিক ব্যবস্থা বলে? আমরা বাংলাদেশের আইনের কাছে এই ছেলেটির কঠিন থেকে কঠিন একটা শাস্তি ব্যবস্থা চাই, এবং এই ছেলেটি যেন দ্বিতীয় কোনো বিবাহ করতে না পারে, তার জন্য আমরা চাই এই ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং এই ছেলেটির মুখ চিনে রাখবেন, যেন সে দ্বিতীয় কোনো বিবাহ করতে না পারে। তার বড় ভাইও একই রকম কাজ করেছে, বিশেষ করে 1 মাসের মাথায় তার বড় ভাইও একজন মেয়েকে ডিভোর্স দিয়েছে, ঠিক সেও এই কাজ করলো। তাহলে কি ছিল এটা? শুধু তাদের টাকার অহংকার? আসুন, এই মেয়েটির পক্ষে আমরা এবং আমার দেশের সমস্ত নারী একই কণ্ঠে প্রতিবাদ গড়ে তুলি, এবং যে সমস্ত ফ্যামিলিতে আপনাদের বোন মেয়ে আছে তাদের জন্য আমরা একটু সচেতন হয়ে এই ছেলেটার বিষয়ে সতর্ক থাকি, যেন সে দ্বিতীয় কোনো পরিবারে গিয়ে এরকম ভাঙন ধরাতে না পারে এবং কোনো মেয়ের জীবন যাতে নষ্ট করতে না পারে। এরকম ঘটনা সমাজে অহরহ ঘটেই যাচ্ছে। একটা নারীকে মিথ্যা অপবাদ, মিথ্যা কলঙ্ক, মিথ্যা অভিযোগ দিয়ে সে সমস্ত নারীদেরকে এরকমভাবে হেনস্থা এবং তাদেরকে মানসিক মানসিক কষ্টের দিকে চেপে দেওয়া হয়, তাদের প্রতি অন্যায় অবিচার করা হয়। তাদের প্রতি রুখে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা সচেতন নাগরিকের অধিকার এবং কর্তব্য। আমরা যদি একজন নারী হয়ে একজন নারীর পাশে না দাঁড়াই এবং একটা সুস্থ সমাজের সচেতন নাগরিক হয়ে একটা নাগরিকের কষ্টে মানসিক মানসিক সমস্যার সময় তাকে না সাপোর্ট দেই, তাহলে আশা করি আমরাও একই দোষের দোষী। সো আশা রাখি এইরকম ঠক প্রতারকের দ্বিতীয় কোনো বিবাহ বাংলাদেশে তো হবেই না, এবং তার কোনো চাকরির ব্যবস্থা, বিশেষ করে যে চাকরিটা সে করে সেটাও যেন আমাদের দেশের সরকার নট করে দেয়। সে যেন চাকরিরও আর কোনো সুযোগ না পায়। সে কিসের অহংকারে, কিসের জোরে এই মেয়েটাকে, যে মেয়েটা অনেক কান্নাকাটি করেছে, বাট সে তারপরেও রাখতে চায় না। মেয়েটার সম্পর্কে সে কোনো প্রমাণ দেখাতে পারে না, শুধু তাদের বানানো কথা। বিশেষ করে বাংলাদেশে এটা একটা কি বলবো, এটা একটা হয়ে গেছে সামাজিক ব্যবস্থার মাধ্যমে সমাজটাই নষ্ট হয়ে গেছে। এক এক সংসার এক এক রকম। বিশেষ করে একটা মেয়ে সম্পর্কে মিথ্যা কথা বানিয়ে তার সংসারটাকে নষ্ট করা, তার জীবনটাকে ধ্বংস করা হয়ে গেছে আমাদের সমাজের একটা খেলা। যারা প্রতিপত্তি এবং অর্থের অর্থের যারা প্রতিপত্তি এবং অর্থের প্রভাবশালী ব্যক্তি, তারা গরিব দুঃখী মেয়েদের প্রতি এরকম অত্যাচার এবং অবিচার করে আসছে। বিশেষ করে সংসারে একটা ঘটনা হয় এবং সেটা তার ছেলে
বা তার দেবর এরকম যদি কারো থাকে এবং ফ্যামিলিতে যদি কেউ থাকে, বিশেষ করে আমরা তো জানি প্রত্যেক ফ্যামিলিকে একটা করে খলনায়িকা থাকে যারা এইরকমভাবে বানিয়ে একটা সুখের সংসার ধ্বংস করে দেয়। তো কিছু কিছু সমাজে এরকম আছে যে একটা হয় আরেকটা শুনিয়ে আরেকটা লাগিয়ে তার মাথা খেয়ে শেষ করে ফেলে। এইভাবে এই এই বাংলাদেশের সুখের সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এই ছেলেটার মুখটা চিনে রাখবেন এবং দ্বিতীয় যাতে কোনো বিবাহ করতে না পারে সেই ব্যবস্থা আমরা সকলে মিলে করব ইনশাআল্লাহ।